চরমনায়ের একাংশ জামাত শিবিরের সাথে মিশছে এবং জামাতকে পছন্দ করছে। তারা মনে করছে যে না, জামাত একটা ইসলামী দল। তারা জামাত করে না, তারা চরমনাই করে, মনে প্রাণে চরমনাই করে, ইসলামী আন্দোলন বাংলাদেশ করে, এমনকি গুরুত্বপূর্ণ পদ পদবি আছে এরকমও। তারা মনে করে যে না, জামাত একটা ইসলামী দল, জাতির বৃহত্তর স্বার্থে জামাত দরকার আছে। আমরা একটা ইসলামী দল, জামাত ইসলামী একটা ইসলামী দল, জামাতের সাথে একটা সোশ্যাল ইন্টারাকশন দরকার। জামাত ডাকলে আমরা যাব, আমরা ডাকলে তারা যাবে, তারা আসবে। হ্যাঁ, বিভিন্ন বিষয়ে ইখতিলাফ থাকবে, বাট একটা সুন্দর সম্পর্ক, মিউচুয়াল কোঅপারেশন, জোট না হলেও বরং আমরা চরমনাই হয়তোবা সরকার দলের পক্ষে রাজনীতি করছি, উপরে উপরে সরকার বিরোধিতা করলেও হতে পারে, বাট জামাতের সাথে একটা ইন্টারাকশন, এটা আমাদের একটা ইসলামী দল হিসেবে দরকার। চরমনের একটা অংশ এটা মনে করে। তারা কারা? জামাতকে এরকম ভালোবাসে অথবা এতটুকু পছন্দ করে। দেখেন, এই আলোচনা কেন করছে? চরমনাই বেসিক্যালি বা চরমনাইয়ের দলীয় আকীদা যদি দেখেন, একদম সেন্ট্রাল লিডারশিপের আকীদা যদি দেখেন, বর্তমান সময় এটা ইউনূসের আমলে 12 ফেব্রুয়ারিতে নির্বাচন উপলক্ষে জোট ভেঙে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তো জামাত একদম পিওর সহি আহলে হক ইসলামী দল ছিল, কোনো সমস্যা ছিল না, জামাতের আকীদা পুরোপুরি শুদ্ধ ছিল। কিন্তু জোট ভেঙে যাওয়ার পর, নির্বাচন হয়ে যাওয়ার পর জামাতের আকীদা আবার খারাপ হয়ে গেছে। জামাতের আকীদা এটা সিজনাল, চরমনের কাছে কখনো এটা সহি, তাদের কাছে একদম আহলে হক, কখনো এটা খারাপ। তো সেই হিসেবে জামাতের আকীদা ভালোর একটা সিজন ছিল, সেই সিজন শেষ, এখন আবার জামাতের আকীদা খারাপ, এরকম একটা অবস্থা হয়েছে। এগুলো থাকা সত্ত্বেও চরমনায়ের একটা অংশ, মানে দল হিসাবে চরমনাই বর্তমান যে সিজন, পলিটিক্যাল সিজন, এই সিজনে চরমনায়ের অবস্থান হচ্ছে জামাত কোন ইসলামী দলই না। জামাত ইসলামী দল কি বলেন? এটা ইসলামী দল হয় কিভাবে? তারা তো ফেরকায়ে বাতেলা। এটা হচ্ছে বর্তমান সিজনাল আকীদা জামাত বিষয়ে চরমনায়ের। তো এই জায়গায় চরমনায়ের একটা অংশ তারা মনে করে যে না, জামাতের সাথে, জামাতের রাজনৈতিক ভুল আছে, জামাতের এই সমস্যা সেই সমস্যা সব ঠিক আছে, বা এই কারণে আমি জামাত করতে পারছি না, এই কারণে জামাতের চাইতে চরমনাই বেটার। বাট অবশ্যই জামাত ইসলামী একটা ইসলামী দল, এই জন্য তাদের সাথে একটা ইন্টারাকশন আমাদের দরকার আছে। এইরকম দৃষ্টিভঙ্গি রাখে চরমনের একটা অংশ আছে। তারা কারা? তাদের নিয়ে আলোচনা করব। দর্শক, তার আগে তাদের বিস্তারিত পরিচয় দেওয়ার আগে প্রমাণ দেখাই। সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ, তিনি কিন্তু চরমনাই, তিনি চরমনাইয়ের পীর সাহেবের মুরিদ এবং চরমনাইয়ের পদে আছেন। তিনি কি পদে? পীর সাহেব চরমনাইয়ের রাজনৈতিক উপদেষ্টা, একজন উপদেষ্টা, ওয়ান অফ দি অ্যাডভাইজার্স। যখন চরমনাইয়ের বার্ষিক মাহফিল হয় তখন তিনি সেখানে থাকেন এবং চরমনাইয়ের রাজনৈতিক অনেক সিদ্ধান্ত আফামা খালিদের সাথে আলোচনা করে তাদের ফোরামে ডাকা হয়, পরামর্শ নেওয়া হয়। তার মানে তিনি অফিসিয়ালি পীর সাহেব চরমনাইয়ের একজন উপদেষ্টা, তিনি ইসলামী আন্দোলনের সাথে সরাসরি জড়িত। সেই ডক্টর আফামা খালিদ তিনি নিয়মিত জামাত ডাকলেই জামাতের ডাকে সাড়া দেন। আরো আছেন চরমনাইয়ে, আরো দুই একজন তাত্ত্বিক আছেন, যেমন বাংলাদেশের একজন দার্শনিক এবং লেখক, বিতার্কিক, কালাম শাস্ত্রবিদ মুসা আল হাফিজ, তিনি কিন্তু চরমনাইপন্থী। তার ভোটটা ডেফিনেটলি চরমনাই, তার পদ পদবি আছে বলে আমার জানা নেই, কিন্তু তিনি দেখবেন যে নয় দিগন্ততে লেখে এবং জামাত যদি কোথাও তাকে ডাকে কোনো সেমিনারে, তিনি সেখানে যান। ডক্টর আফামা খালিদের ক্ষেত্রে সেম, যে কোনো জায়গায় জামাতপন্থীরা ডাকলে তিনি সেখানে যান এবং জামাতকে ইসলামী দল মনে করেন। কখনোই তারা বলেন না কিংবা বলবেন না যে জামাত একটা ফেরকায়ে বাতেলা, জামাত কখনোই তারা গালি দিবে না। সমালোচনা তো জামাতের ভিতরেও জামাতের সমালোচনা আছে। আমরা যারা জামাতের পক্ষে টুকটাক বলি, আমরা তো জামাতের সমালোচনা করি। জামাতের মধ্যে কেউ কেউ এখনো পাকিস্তানপন্থী চেতনা ধারণ করে, আমরা তো স্ট্রংলি তাদের ক্রিটিক করি। দল হিসেবে জামাত পুরোপুরি স্বাধীন বাংলাদেশের চেতনায় বিশ্বাস করে, এটা 71 সালের ডিসেম্বর পরের দিন থেকে। কিন্তু কিছু কীটপতঙ্গ তো সব জায়গায় থাকে, এটা চরমনাইতেও আছে, এটা বিএনপিতেও আছে, এখনো সেই পাকিস্তানপন্থী চেতনা ধারণ করে। এক মুরব্বী আছে, আমি দেখেছি, তার বয়স প্রায় 90-এর কাছাকাছি, তিনি এখনো মনে করেন, তিনি বিএনপি করেন কট্টর, যে বাংলাদেশ পাকিস্তান থাকলে ভালো হতো। আমরা এদেরকে ক্রিটিক করি, হোয়াট এভার। তো দর্শক,
দেখেন, এই যে ডক্টর আফামা খালিদ ইদানিং জামাতের প্রোগ্রামে প্রচুর যায়, জামাত দাওয়াত দেয় বিভিন্ন সেমিনারে, তিনি যান। তো চরমনের একটা অংশ তো জামাতের সাথে মিশছে। ডক্টর আফামা খালিদ তার উদাহরণ, এটা পরিচিতদের মধ্যে। তো দর্শক, আরেকটা একদম রিসেন্ট একটা খবর দেখাই। জুলাই অগ্নিঝরা দিনগুলোতে ওলামা একরামের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে ওলামা একরামের অবদান শীর্ষক আলোচনা সভা গত 12 তারিখের আলোচনা অনুষ্ঠিত হয় তামিম মিল্লাত কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদিনের সভাপতিত্বে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা প্রফেসর ডক্টর আফামা খালিদ, তিনি কিন্তু চরমনাই নেতা। বিশেষ অতিথি ছিলেন তালিমুল কোরআন ফাউন্ডেশন সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম এবং বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইব্রাহিম। এখানে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, এটা হচ্ছে জামাত ইসলামী ওলামা ফ্রন্ট। তো সেখানে ডক্টর আফামা খালিদ শুধু তিনি না, আরো শর্ষিনাপন্থী, আরো নানানপন্থী, কৌমি হেফাজতপন্থী, আরো অনেকেই ছিল। এমনিতে তো হেফাজতপন্থী বা হেফাজতের একটা অংশের সাথে তো সরাসরি জামাতের জোটই আছে, কিন্তু চরমনায়ের এই ডক্টর আফামা খালিদ জামাতের প্রোগ্রামে যাচ্ছেন এবং জামাতের 9 দিগন্ত পত্রিকা লিখছেন। তো দর্শক, আবার মুসাল হাফিজ, এরকম আরো যারা তাত্ত্বিক বুদ্ধিজীবী মেধাবী, তারা ঠিকই জামাত ডাকলে যাচ্ছে। তাহলে এটা থেকে কি বোঝা গেল? চরমনের মধ্যে যারা পড়াশোনা জানা লোক, যারা সত্যিকার অর্থে আলেম, গবেষক, মুহাক্কিক, তারা জামাতকে ইসলামী দল মনে করেন এবং জামাতের সাথে মিশেন। অ্যাট দি সেম টাইম একদম মুরব্বী বা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত কিংবা পরিচিত এই ডক্টর আফামা খালিদ কিংবা মুসাল হাফিজ টাইপের এত বড় না, ছোটদের মধ্যেও আছে চরমনায়ের ছাত্র সংগঠন যারা করেন। আমি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা চরমনাই করে, এদের অনেকের সাথে মেশার সুযোগ হয়েছে, যদিও তাদের সবাই একরকমের না। তাদের একটা অংশ আছে, কেউ আছে বঞ্চিত বা চরমনাই থেকে ছিটকে পড়া, তাদের চিন্তা ভাবনা সম্পূর্ণ ভিন্ন। কিন্তু স্বাভাবিকভাবে যারা এখলাসের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, আমি দেখেছি তারা জামাত ইসলামীকে ইসলামী দল মনে করে এবং জামাতের সাথে সুসম্পর্কের পক্ষে। এবং তারা পীর সাহেব চরমনায়ের ঘাট তারামির কারণে, বিশেষ করে সেকেন্ড পীরের, তারা তাদের মত প্রকাশ করতে পারেন না, ভয় পান। এমনকি এই যে চরমনায়ের যিনি মহাসচিব এখন ইসলামী আন্দোলন বাংলাদেশের, গাজী আতাউর রহমান, এই লোকও কিন্তু জামাত ইসলামীকে ইসলামী দল মনে করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, জামাতের আকীদার সাথে অনেক কিছু দ্বিমত পোষণ করেন, কিন্তু ফেরকায় বাতিল কথা তিনি কখনো বলেন না। এই জন্য যারা একটু পড়াশোনা জানা, যারা একটু প্রগতিশীল চিন্তা, উন্নত চিন্তা, যারা একটু পলিটিক্যাল, যারা রাজনীতি নিয়ে ভাবেন, চিন্তা করেন, যারা গবেষক, তারা জামাত ইসলামীর সাথে মিশেন এবং জামাতকে ইসলামী দল মনে করেন এবং জামাতকে পছন্দ করেন, কিন্তু তারা চরমনাই করেন। এটা জামাতের লোকজনকেও জানা দরকার যে পুরো চরমনাই কিন্তু তাদের শত্রু না। চরমনাইতে ভালো লোক, সুচিন্তার লোক কিন্তু আছে। আর চরমনাই যাই বলুক, চরমনাই অবশ্যই একটা ইসলামী দল, এটা জামাতে সবাই মনে করে।